নমস্কার বন্ধুরা, দ্য নেচার অ্যান্ড গড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের একটি অত্যন্ত জনপ্রিয় 12 মাসি অল টাইম একটি মুসম্বি লেবুর ভ্যারাইটি দেখাবো। এটি হলো সেই জনপ্রিয় ভিয়েতনাম মাল্টার গাছ। আমার ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই দেখতে পাবেন, আমি ডিসেম্বর মাসে একটি ভিডিও ছেড়েছিলাম ভিয়েতনাম মাল্টার। এটি 50 লিটারের হাফ ড্রামে প্রতিস্থাপন করা আছে। গাছটিতে প্রচুর পরিমাণে ফল এসেছিল এবং ফলগুলোর ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটি সেই মাতৃ গাছ থেকে আমার কলম করা একটি ছোট গাছ লাগিয়েছিলাম 6 মাস আগে একটি 6 ইঞ্চি প্লাস্টিকের পটে। দেখুন গাছটিতে এই 6 মাসেও লাগিয়ে মাস 5-এর মধ্যেই গাছটিতে কী হারে ফুল এসছে এবং কচি কচি পাতাও সেট হয়েছে। এই গাছটি আমরা আজকে রিপোর্টিং করে দেখাবো। দেখুন আমার সেই বিখ্যাত ভিয়েতনাম মাল টাইমের মুসম্বি লেবুর বা মালটার মাতৃ গাছটি। দেখুন গাছটিতে ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণে ফল ছিল, সব হারভেস্ট করে ছেঁটে দিয়েছিলাম, দিয়ে খাবার দিয়েছিলাম। দেখুন জানুয়ারি শেষে কীরকম হারে ফুল এসে গিয়েছে গাছটিতে। আজ এই গাছটি আমরা রিপোর্ট করব, কারণ এইটি একটি 6 ইঞ্চি প্লাস্টিকের পটে রয়েছে। এতে ফলগুলি সেট হলেও সব ফলগুলি থেকে আশা পাওয়া যায় না কাঙ্ক্ষিত ফল যে সেট হয়ে থাকবে, বেশিরভাগ ফলে ঝরে যেতে পারে। মাটিটা আমরা আগে প্রস্তুত করে নিয়েছিলাম। গাছের জন্য অবশ্যই ওয়েল ড্রেনেজ যুক্ত হালকা মাটি করলে ভালো রেজাল্ট পাবেন। গাছটি যেরকম গ্রোথ পাবে সেরকম গাছটি প্রচুর পরিমাণে ফল পাবে। জল ধারণ ক্ষমতা বেশি না থাকাই ভালো, সময় ঝুরঝুরে করে রাখতে হবে। দেখুন যেহেতু এটি আমার একটি 6 ইঞ্চি প্লাস্টিকের পটে ছিল, তাই এই গাছটিকে আমরা একটি 8 ইঞ্চি মাটির পটে প্রতিস্থাপন করব। আমি আপনাদের সঙ্গে জোর গলায় বলতে পারি 100% এই গাছটিতে একটিও ফল বা ফুল ঝরবে না, ফল সেট হবে। সেই টেকনিকটা আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে। 50% মাটি নেবেন, 50% মাটির সঙ্গে 30% আপনি ধানের গুঁড়ো নেবেন বা ধানের চিটে, 20% হচ্ছে আপনার ওই যে কয়লা পোড়া যে গুল হয়, ওই আঁচের গুঁড়ো করে মিক্সিং করে নেবেন। গোবর সার অ্যাভয়েড করবেন, যেহেতু গাছটিতে ফুল আছে সেহেতু গোবর সারটা অ্যাভয়েড করলে আপনি ভালো রেজাল্ট পাবেন। এর সঙ্গে জৈব সার হিসেবে আমরা গোবর সার তো অ্যাভয়েড করবোই, এর সঙ্গে সার হিসেবে আমরা শিং গুঁড়ো হাড় গুঁড়ো মিক্সিং করে নেব 1 চামচ করে। অবশ্যই আমরা 1 চামচ এপসাম সল্ট ইউজ করব, যেহেতু আমরা রিপোর্টিং করছি। রিপোর্টিংয়ের যে স্ট্রেস থেকে বা এই যে রুটের যে ড্যামেজের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার থেকে বাঁচাবে। আজ থেকে ঠিক 15 দিন পরে আমি রিভিউ নিয়ে আসবো যে গাছটিতে কী হারে ফল সেট হয়েছে দেখাবো। গাছটিকে আমি এখন 3-4 দিনের জন্য সেটি জায়গায় রাখবো। চলুন দেখুন গাছটি আমি কোন টবে রেখেছি। আজ থেকে ঠিক 2 সপ্তাহ পর আমি রিভিউ নিয়ে আসবো। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। নেক্সট ভিডিও আমরা এই গাছটির রিভিউ নিয়ে আসবো, গাছটি ফুল থেকে কতগুলি ফল সেট হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দেখুন বন্ধুরা, ঠিক 2 সপ্তাহ পরে গাছটির রিভিউ দেখুন। আমি বলেছিলাম যে 2 সপ্তাহ পরে গাছটিতে দেখাবো ফুল থেকে কী হারে লেবু সেট হয়েছে। দেখুন এই সেই ভিয়েতনাম মালটা, এর রেজাল্ট দেখুন। ছোট ছোট গুটি সেট হয়ে গেছে, ফুল থেকে মাঝারি মটরদানার আকৃতিও হয়েছে এবং তার থেকে মার্বেল সাইজেরও হয়েছে। দেখুন আমি বলেছিলাম, আমি দাবি করেছিলাম যে এই ফুলগুলো ঝরবে না, ফল সেট হবে। দেখুন ফল সেট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি যে টিপসটা আপনাদের দিয়েছি অবশ্যই ফলো করবেন, রেজাল্ট 100% ভালো পাবেন। রিপোর্টিং করার সময় সাইট্রাস গাছে অবশ্যই গোবর সার অ্যাভয়েড করবেন। প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে গোবরে। গোবর সার অ্যাভয়েড করে ফুলযুক্ত গাছ অবশ্যই রিপোর্টিং করুন, অবশ্যই রেজাল্ট পাবেন। আম গাছের ক্ষেত্রেও সেম এবং সাইট্রাস গাছের ক্ষেত্রেও সেম। আজ থেকে ঠিক আবার 15 দিন পরে এই গাছটির আমি রিভিউ নিয়ে আসবো, দেখাবো যে এই ছোট ছোট মার্বেল আকৃতির যে লেবুগুলো আছে
মুসম্বি লেবু ভিয়েতনাম মালটা, তার রেজাল্ট দেখাবো কত বড় বড় সেট হয়েছে ফল। এই 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি যে মাটির পটে লাগিয়েছি তার রেজাল্ট অবশ্যই আমি নিয়ে আসবো এবং চ্যালেঞ্জ করছি এর ফল সেট হবেই, আরও বড় হবে ফল। আজ এই পর্যন্তই।